নমস্কার দর্শক বন্ধু, অ্যাস্ট্রো হুইল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আগস্ট মাসের বৃষ রাশি সম্বন্ধে আপনাদের সঙ্গে আমি আলোচনা করব। বৃষ রাশি এই আগস্ট মাস কেমন যেতে চলেছে সেই বিষয়ে জানতে গেলে আমার সঙ্গে থাকুন, শেষ পর্যন্ত ভিডিওটি দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে পারেন। আসুন শুরু করা যাক। আগস্ট মাসে গ্রহগত যে গোচর ফল কেমন কি থাকবে। প্রথমেই বলবো, মেষে কোনো গ্রহ নেই। বৃষ রাশিতে মঙ্গল, বৃহস্পতি একসঙ্গে থাকবে। কর্কট রাশিতে মাসের প্রথম দিকে রবি থাকবে। সিংহ রাশিতে মাসের প্রথম দিকে বুধ, শুক্র থাকবে। কন্যা রাশিতে কেতু থাকবে। কুম্ভ রাশিতে শনি বক্রী অবস্থায় বর্তমানে থাকবে। এবার আসি এই আগস্ট মাসে কোন কোন গ্রহ মুভ করছে বা পরিবর্তন হচ্ছে গোচরে, সেই বিষয়ে আপনাদের নলেজ করি। প্রথম কথা হচ্ছে 16 আগস্ট রবি কর্কট রাশি থেকে সিংহ রাশিতে পদার্পণ করবে। 22 আগস্ট বুধ বক্রী হবে। বক্রী হয়ে সিংহ রাশিতে পদার্পণ করবে। সিংহ রাশি থেকে কর্কট রাশিতে পদার্পণ করবে। 26 আগস্ট মঙ্গল বৃষ রাশি থেকে মিথুন রাশিতে পদার্পণ করবে। এবার আসি বৃষ রাশির এই আগস্ট মাস অর্থনৈতিক কন্ডিশন কেমন থাকবে। প্রথমেই বলবো, অর্থভাগ্য কিন্তু বৃষ রাশির জাতক জাতিকাদের এই আগস্ট মাসে শুভ। বিভিন্ন দিক থেকে কিন্তু অর্থের আগমন হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে। বিদ্যার্থীদের ক্ষেত্রেও কিন্তু শুভ ফল লাভ করা যাবে। বিশেষ করে যারা উচ্চশিক্ষার সঙ্গে যুক্ত তারা কিন্তু ভালো ফল পাবে। কর্মক্ষেত্রে পরিবর্তনের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। নতুন কাজের অপরচুনিটি কিন্তু বৃষ রাশির বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের থাকবে। বিশেষ করে যারা চাকরি সূত্রে বাইরে থাকেন তাদের কিন্তু পরিবর্তনের সম্ভাবনা প্রবল। আসবো ব্যবসায়ীদের ক্ষেত্রে। ব্যবসায়ীদের ক্ষেত্রে কিন্তু শুভ ফল পাওয়া যাবে। বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকারা অনেক দিন ধরে আটকে থাকা যে অর্থগুলো সেগুলো কিন্তু আপনারা নতুন করে রিকভার করতে পারবেন। এবং যারা বিশেষ করে খাদ্যদ্রব্যের ব্যবসা, হার্ডওয়ার্সের ব্যবসা, এই ধরনের ব্যবসার মধ্যে যারা আছেন বা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো ফল পাবেন এবং ব্যবসায় কিন্তু উন্নতি হবে। প্রেমজ সম্পর্কের ক্ষেত্রে কিন্তু অত্যন্ত শুভ ফল পাওয়া যাবে। নতুন প্রেমের কানেকশন পাওয়া যাচ্ছে। পার্টনারের সঙ্গে যেটা হতে পারে যে সমস্যাটা, সেটা হচ্ছে সন্দেহ প্রবণতা বা তৃতীয় ব্যক্তির আগমনের সম্ভাবনা কিন্তু থাকবে, যার কারণে হয়তো কিছু মনোমালিন্য তৈরি হতে পারে। এবার বলবো, দাম্পত্য জীবন মোটামুটি ভালো। পার্টনারের সঙ্গে সম্পর্ক ভালোই থাকবে, খুব একটা প্রবলেম কিছু পেলাম না। আসবো সন্তানের ক্ষেত্রে শারীরিক অসুস্থতা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে বৃষ রাশি বা বৃষ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। সুতরাং সন্তান যাদের আছে তারা কিন্তু একটু সন্তানের ওপর নজর দেবেন। খুব অসুবিধা, শারীরিক প্রবলেম হলে ডাক্তারের পরামর্শ করবেন। এই মাসে ফ্ল্যাট, বাড়ি, জমি, গাড়ি, আসবাবপত্র ইত্যাদি কেনার যোগ কিন্তু প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। সুতরাং এইসব কারণে কিন্তু আপনাদের ব্যয় হওয়ার সম্ভাবনা থাকবে। আধ্যাত্মিক উন্নতি কিন্তু এই মাসে প্রবল মাত্রায় থাকবে বৃষ রাশি বৃষ লগ্নের জাতক জাতিকাদের। বিশেষ করে যারা তন্ত্রশাস্ত্রের সঙ্গে যুক্ত, যারা ধার্মিক দিক থেকে যুক্ত আছেন, আশ্রমের সঙ্গে যুক্ত আছেন, তাদের কিন্তু যথেষ্ট আধ্যাত্মিক উন্নতি ঘটবে। এবার আসবো প্রতিকার।
কি করলে বৃষ রাশির জাতক জাতিকারা অর্থনৈতিক দিক থেকে বিভিন্নভাবে যে সমস্যা চলছে সেখান থেকে মুক্ত হতে পারেন, প্রতিকারটি নোট করে নিতে পারেন। যদি ভুলে যান নোট করে নিন। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে রাজকারক গ্রহ হচ্ছে শনি। শনি এখন বর্তমানে বৃষ রাশি বৃষ লগ্ন সাপেক্ষে দশমভাবে অবস্থান করছে বক্রী হয়ে। সুতরাং এই শনি মহারাজকে সন্তুষ্ট করতে হবে যে কোনো কারণে। আমরা জানি শনির অধিষ্ঠাত্রী দেবী হচ্ছেন মা দক্ষিণাকালী। সুতরাং মা দক্ষিণাকালীর পুজো, জপ বা মা দক্ষিণাকালীর কে যদি পুজো দেওয়া যায়, সন্তুষ্ট করা যায়, তার জপ ধ্যান স্তোত্র এগুলো পাঠ করা যায়, তাহলে কিন্তু যথেষ্ট ভালো ফল পাওয়া যাবে। এবং তার সাথে আমি বলবো, গরিব, দুস্থ, শারীরিক অসুস্থ, বৃদ্ধ, যাদের দেখাশোনার কেউ নেই, তাদেরকে যদি আপনারা হেল্প করতে পারেন, তাদেরকে যদি আপনারা দান করতে পারেন, সেবা শুশ্রূষা করতে পারেন, তাহলেও কিন্তু শনি মহারাজ অত্যন্ত খুশি হন এবং আপনাদের যে আটকে যাওয়া কর্ম বা যে কোনো সমস্যা থেকে আপনারা কিন্তু অবশ্যই মুক্তি লাভ করবেন। বিশেষ করে যারা শ্রমিক শ্রেণীর মানুষ, তাদেরকে আপনারা দান ধ্যান করুন, সাহায্য করুন। তারা যদি সন্তুষ্ট হয়, অবশ্যই আপনাদের কিন্তু যথেষ্ট ভালো ঘটবে। সুতরাং বন্ধুরা, আজকে এই পর্যন্তই। আপনারা অবশ্যই ভিডিওটি জানাবেন কেমন লাগছে। যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করতে পারেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।